আজ আমি তৈরি করব চিকেন রোস্ট। বিয়ে বাড়ি গিয়ে চিকেন রোস্ট খেতে সবাই ভীষণ পছন্দ করি। বিয়ে বাড়ির অপেক্ষায় না থেকে চলুন ঘরে তৈরি করে নিই সুস্বাদু চিকেন রোস্ট। রোস্ট তৈরির জন্য আমি নিয়েছি 800 গ্রামের দুটি সোনালী মুরগি, 8 পিস করে কেটে নিয়েছি। মুরগির বুকের মাংস আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে নেব, তাহলে রোস্টের ভিতর ভালোভাবে লবণ ঝাল ঢুকবে, রোস্ট খেতে ভালো লাগবে। হয়ে গেছে ছিদ্র করে নেওয়া। এবার আমি চিকেন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/3 চামচ মরিচের গুঁড়া। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। লবণটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে লবণ চিকেনের মধ্যে ঢুকে যাবে। চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একপাশে রেখে দেব। চলুন দেখে নিই রোস্ট রান্না করতে কি কি মশলা লাগবে। আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ কাজু বাদাম বাটা, 1/2 চামচ জয়ত্রী বাটা, 1 চামচ পোস্ত বাটা। এবার আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। লাল লাল হয়ে যাচ্ছে, এখন ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচ এখন মিডিয়াম টু লোতে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তা তুলে নেব। একটি প্লেটে তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার আমি এই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। চিকেনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশ উল্টে ভেজে নেব। সবগুলো চিকেন এভাবে করে আমি উল্টে দিচ্ছি। চিকেনগুলো মিডিয়াম করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারচিনি, 3-4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 2টি তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যারা রোস্টের গ্রেভি কম করতে চান তারা পেঁয়াজ বাটা একটু কম দিবেন, যারা গ্রেভি বেশি চান তারা পেঁয়াজ বাটা একটু বেশি দিবেন। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এতে করে পেঁয়াজ বাটাটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে।
এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এক একটা মশলা কষিয়ে তারপর অন্য একটা মশলা দিচ্ছি, এতে করে সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হবে, রোস্টের টেস্ট অনেক ভালো হবে। এবার দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি জয়ত্রী ফুল বাটা। দেখুন সবগুলো মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। আমি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে মশলা লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দুধ। আমি 250 গ্রাম গরুর দুধ জাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ জল দিয়ে গুলায়ে অথবা প্যাকেট দুধ জাল দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়েও করতে পারেন। রোস্টের গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার আমি মিডিয়াম আঁচে রান্না করব। রোস্টগুলো আমি উল্টে দেব, যাতে করে 2 পাশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি 6-7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচগুলো নিচে থেকে সামান্য একটু কেটে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি 15-20 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার আমি একটু উল্টে পাল্টে নেব। রেডি হয়ে গেছে চিকেন রোস্ট। চুলা বন্ধ করে রেখে দিলে রোস্টের গ্রেভি ঘন হয়ে যাবে। এবার আমি রোস্ট একটি প্লেটে তুলে নেব। তুলে নিচ্ছি আমি প্লেটে। চিকেন রোস্ট রান্না শেষ। রোস্টের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।